বিএনপির রাজনীতি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে ৫ আগস্টের মতো জবাব দেবে দেশের মানুষ। তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী জুলাই সনদ ও গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করে বিভ্রান্তি ছড়াচ্ছে। যশোরের শার্শা উপজেলার উলশিখাল পুনঃখনন কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী আক্ষেপ করে জানান, বিএনপি যতবারই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চেয়েছে ততবারই কোনো না কোনো ষড়যন্ত্র হয়েছে। রুদ্র রফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলশিখাল, যা পরিচিত জিয়া খাল নামে। ১৯৭৬ সালের ১ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালটি খনন করেছিলেন। সংস্কারের অভাবে ভরাট হয়ে যাওয়া খালটি খননের জন্য স্থানীয়রা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও তা কেউ কানে নেয়নি। অবশেষে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামফলক উন্মোচনের পর নিজ হাতে কোদাল দিয়ে খাল কাটেন প্রধানমন্ত্রী। এই খাল দিয়ে একসময় প্রবাহিত হতো জীবনের স্রোত। এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার প্রাণ এই খালটি এখন মৃতপ্রায়। প্রধানমন্ত্রী তারেক রহমান খালটি পুনঃখনন করার উদ্যোগ নেওয়ায় এ অঞ্চলের কৃষিজীবী মানুষ নতুন করে আশায় বুক বাঁধছেন। পরে খালের পাড়ে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি দেশ ও দেশের মানুষকে ঘিরে। আমরা যে জবান মানুষকে দিয়েছি, যে প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যতদিন বাংলাদেশের মানুষের সমর্থন থাকবে, যে পর্যন্ত বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকবে, আমরা আমাদের প্রতিশ্রুতি, জনগণকে দেওয়ার প্রতিশ্রুতি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ অক্ষরে অক্ষরে পালন করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আমাদের রাজনীতির, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি হচ্ছে এই দেশকে ঘিরে রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। জুলাই সনদ ও গণভোটের রায়কে ইস্যু করে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। কোন ব্যক্তি, কোন রাজনৈতিক দল আজকে আমরা দেখতে চাচ্ছি যে গণভোট হয়ে গিয়েছে, সেই গণভোটের রায়কে ভিন্ন খাতে তারা প্রবাহিত করতে চাচ্ছে এবং সমগ্র দেশে একটি বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে। নির্বাচনের আগে দেয়া সব প্রতিশ্রুতি বিএনপি একে একে বাস্তবায়ন করবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা এই হাজারো মানুষ। রুদ্র রফিক, RTV, যশোর। সফল হয় তাহলে ইনশাআল্লাহ দেশের মানুষ